সমগ্র বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে কৃষকদের, সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করার পরিকল্পনা গ্রহণ করেছি। 2 বছর আগে যেই স্বৈরাচার, 1.5 বছর আগে যেই স্বৈরাচার বিতাড়িত হয়ে গেছে বাংলাদেশ থেকে, তারা যেভাবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, একটি দলকে আমরা দেখছি তারা গিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই নির্বাচন সারা বাংলাদেশের বহু প্রতীক্ষিত সেই নির্বাচন, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের পছন্দ মতন শান্তি মতন ভোট দিবে। গত 1 যুগেরও বেশি সময় ধরে আমরা কয়েকটি তামাশার নির্বাচন দেখেছি, কিন্তু সেই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? কি ভাই ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেন না। ইনশাল্লাহ আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের মানুষ, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ ভোট দিবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা নির্বাচনে ভোট দিব, আমরা সঠিক সেই প্রার্থীকে বের করে নিয়ে আসব যেই প্রার্থী এলাকার মানুষের পাশে থাকবে, যেই প্রার্থী এলাকার মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকবে, যেই প্রার্থী এলাকার উন্নয়ন করবে, উন্নয়নমূলক কাজ করবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে অতীতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে একমাত্র দল যেই দল আগামী দিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার পরিকল্পনা আপনাদের সামনে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যারা কর্মসূচি দিয়েছে কিভাবে আগামী দিনে জনগণের ভাগ্য পরিবর্তন করবে, দেশের ভাগ্যের পরিবর্তন করবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঠিক যেভাবে আজকে থেকে 2 বছর আগে যেই স্বৈরাচার, 1.5 বছর আগে যেই স্বৈরাচার বিতাড়িত হয়ে গেছে বাংলাদেশ থেকে, তারা যেভাবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, একটি দলকে আমরা দেখছি তারা গিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা পত্রিকার পাতায় দেখেছি তাদের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়েছে কি করতে গিয়ে, এই যে নির্বাচনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের গোপন ব্যালট নকল সিল বানাতে গিয়ে, ব্যালটের যে সেই সিল বানাতে গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। আমরা দেখছি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন খবরে আমরা দেখছি যে এই রাজনৈতিক দলটি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করছে, তাদের কাছে গিয়ে তাদের বিকাশ নাম্বার চাইছে, তাদের এনআইডি নাম্বার চাইছে, কারণ তারা তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চাইছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। বহু ত্যাগ, বহু বলিদানের মাধ্যমে, বহু গুম খুনের ভিতর দিয়ে, বহু অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ তাদের এই ভোটের অধিকারকে ফিরে পেয়েছে। আমাদেরকে সেই জন্য সতর্ক থাকতে হবে যে এই ভোটের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষ যাতে এই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি, এবং এই কৃষির সাথে কোটি কোটি মানুষ জড়িত, কোটি কৃষক ভাইরা জড়িত। এই কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। কারণ এই 20 কোটি লোকের দেশে আমরা যদি কৃষির উৎপাদন বৃদ্ধি করতে না পারি, তাহলে আমাদের এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি আরো বাড়তে থাকবে। কাজে এই ঊর্ধ্বগতিকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, আমাদেরকে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে, এবং এই কৃষির উৎপাদন যদি আমাদেরকে বৃদ্ধি করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করতে হবে। এবং কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য যেভাবে আমরা মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দিতে চাই, একইভাবে কৃষক ভাইদেরকে
সহযোগিতা করার জন্য আমরা একটি কৃষি কার্ড দিতে চাই, যার মাধ্যমে আমরা সরকারের বিভিন্ন সহযোগিতা কৃষক ভাইদের কাছে পৌঁছে দিব। এবং শুধু কৃষক ভাইদের কাছে সেই সহযোগিতাই পৌঁছে দিব না, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ 12 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে পরে সমগ্র বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে কৃষকদের, সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করার পরিকল্পনা গ্রহণ করেছি।